হ্যালো বন্ধুরা, আমি রেকি নলেজ অজয় কুমার দত্তর তরফ থেকে আজকে আপনাদের শেখাতে চলেছি নিজেদের বাস্তুকে কি করে হিলিং করবেন। নিজেদের বাস্তুতে যদি কোনো নেগেটিভিটিস থাকে কি করে সেটা থেকে বেরিয়ে আসবেন রেকি করে। যদি দেখেন যে কোনো ফ্যামিলিতে কেউ অসুস্থ রয়েছে, বারবার অসুস্থ হয়ে পড়ছে এবং কিছুতেই সুস্থ হচ্ছে না। একটা মানুষ সুস্থ হতে পারে, বার্ধক্যজনিত কারণে সুস্থ তা কম থাকে অনেকের। কারণ হচ্ছে বিনা কারণে দেখা যায় যে অকারণ হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, আবার কিছুদিন পরে আবার সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে পড়ছেন। যদি এরকম হয় মানে আপনি বিপর্যস্ত হয়ে পড়ছেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি যে বিজনেস করেন বা যে প্রফেশন আছেন সেখানে অল টাইম আপ ডাউন চলছে। আপনার বাস্তুতে একটা নেগেটিভ ভাইব্রেশন সবসময় পাচ্ছেন। মানুষের সঙ্গে রিলেশনশিপ প্রচণ্ডভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। ভুল বোঝাবুঝি হচ্ছে, শত্রুতা করছে মানুষ আপনার সঙ্গে। আপনি হয়তো জানেনই না কি কারণে আপনাকে মানুষ ভুল বুঝছে, বা আপনার যে কথাগুলো মানুষ শুনছে সেগুলো গ্রহণ করছে না, অর্থাৎ আপনার কোনো গ্রহণযোগ্যতা তাদের কাছে নেই। আপনি যে অর্থ ইনকাম করছেন হয়তো আপনার পরিশ্রমের থেকে অনেক কম হচ্ছে সেটা, অথবা আপনি পর্যাপ্ত ইনকাম করা সত্ত্বেও আপনার খরচ এত বেশি হচ্ছে বেহিসাবিভাবে যে আপনি একটা জীবনের লাইফে একটা কি চাইছেন, যে একটা ব্যালেন্স চাইছেন, যে আমি যে ইনকাম করব সেখান থেকে কিছুটা সঞ্চয় যেন আমি ভবিষ্যতের জন্য রাখতে পারি। প্রত্যেকেই চায় সেটা, কিন্তু হয়তো সেটা কোনোভাবেই হয়ে উঠছে না। ধারে দেনায় অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, জর্জরিত হয়ে পড়ছেন। আবার দেখা যায় যে আপনার যে ইচ্ছাগুলো দীর্ঘদিনের ছিল যে আপনি অমুক সময়টা পূরণ করবেন, করতে গিয়েও দেখছেন বারবার বাধা আসছে। অর্থাৎ আসবে এরকম সমস্যাগুলো যখন, বা আইনগত কোনো সমস্যা, জর্জরিত হয়ে যাচ্ছেন, সব দিক থেকে আপনি ভীষণভাবে ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে ভুগছেন। হঠাৎ করে আপনি রেগে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বাস্তুকে রেকিতে হিলিং করতে পারেন, খুব ভালো হেল্প পাওয়া যায়। কি করবেন? প্রথমত বলবো যে রেকির যে পাওয়ার সিম্বলটি আছে সেই পাওয়ার সিম্বলটিকে আপনারা অবশ্যই নিজের বডিতে, অর্থাৎ নিজের যে 7টি চক্র আছে সেই 7টি চক্রতে একবার, দুবার, তিনবার, প্রত্যেকটি চক্রকে একবার একবার করে সিম্বল ড্র করে দিন। যেমন ধরুন আমি করছি, এরকমভাবে প্রত্যেকটি চক্রকে আপনি এনার্জাইজ করুন পাওয়ার সিম্বল দিয়ে, রেকির প্রথম সিম্বল। এবং যতবার আপনি সিম্বলগুলো এঁকে যখনই স্থির হতে বলছেন এখানে, তখন আপনি কি বলছেন যে এনার্জাইজড হও, এনার্জাইজড হও, এনার্জাইজড হও, আমাকে সুরক্ষা দাও, আমাকে সুরক্ষা দাও, আমাকে সুরক্ষা দাও। এবং বলার পর আপনি আরও একটা কাজ করতে পারেন, যে আপনি একটা বড় করে একটা সামনে পাওয়ার সিম্বলটি আঁকলেন। আঁকার পর, অর্থাৎ পাওয়ার সিম্বল কোনটি আপনারা নিশ্চয়ই জানেন, চকুরেই। যারা রেকি অ্যাটনমেন্ট পেয়েছেন বা প্লেসমেন্ট পেয়েছেন, সেকেন্ড ডিগ্রি যাদের কমপ্লিট আছে তারাও করতে পারেন। যারা রেকি শিখেছেন, যারা তার গুরু থেকে এই সিম্বলটি ইউজ করার অনুমতি পেয়েছেন, তারাও অবশ্যই করতে পারেন। উইদাউট অ্যাটনমেন্ট বা প্লেসমেন্ট কিন্তু করা যায় না ইউজ এটা। এবার এই সিম্বলটাকে আপনি বড় করে একটা বায়ুর মধ্যে আঁকলেন, চকুরেই চকুরেই চকুরেই, এবং সেই সিম্বলটিকে আপনি নিজের মধ্যে নিয়ে রেকি প্রে করুন যে আমাকে সম্পূর্ণ সুরক্ষা দাও, আমাকে সকল বাধা বিঘ্ন মুক্ত রাখো। এবার আপনি আপনার যে বাস্তু, যে কোনো ঘরে দাঁড়িয়ে করতে পারেন, ছাদে গিয়ে করতে পারেন, বাড়ির উঠোনে যে কোনো জায়গায় আপনার সুবিধাজনক অবস্থায় আপনি দাঁড়াবেন। অবশ্যই 2 হাতের সিম্বল স্থাপন করবেন, একবার বা 3বার বা তার বেশি করে অ্যান্টি ক্লক ওয়াইজ করে ঘুরবেন। ঘুরে ঘুরে সিম্বলগুলো আপনি ড্র করবেন। ওই সিম্বলটি কোনটি? এই পাওয়ার সিম্বলটি, অর্থাৎ চকুরে। যেমন ধরুন চকুরেই চকুরেই চকুরেই, 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 চকুরেই চকুরেই চকুরেই।
তারপর বললেন, হে মহাজাগতিক শক্তি রেকি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই বাস্তুকে সম্পূর্ণ পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য, নেগেটিভ শক্তিকে সম্পূর্ণভাবে বিনাশ করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের লাইফকে সম্পূর্ণ ব্যালেন্স করে দাও এই প্রার্থনা করি। আমাদের পরিবারের সবাই সম্পূর্ণ শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে, সব দিক থেকে সম্পূর্ণ সুরক্ষিত, আমাদের জীবন সম্পূর্ণ ব্যালেন্স। থ্যাংক ইউ। এইভাবেও আপনারা রেকি এনার্জি প্রয়োগ করতে পারেন। যারা রেকি শিখেছেন, যারা রেকি শেখেননি তারা অবশ্যই উসুই বা হোলিফাই রেকি অনলাইন বা অফলাইন আমার কাছে ক্লাস করতেই পারেন। করে বা যেখানে শিখেছেন, আপনারা যদি শিখে থাকেন এই সিম্বল ইউজ করতে পারেন, তো অবশ্যই সিম্বলটিকে অ্যাপ্লাই করে নিজের বাস্তুতে রোজ একবার করে এনি টাইম আপনি করতে পারেন। করে দেখুন, খুব কম সময়ের মধ্যে দেখবেন ধীরে ধীরে আপনার যে নেগেটিভ ভাইবসগুলো ছিল, যেগুলো আপনাকে ডিস্টার্ব করছিল আপনার লাইফে, দেখবেন সেগুলো ব্যালেন্স হতে শুরু করেছে। তো বন্ধুরা, অবশ্যই যারা প্র্যাকটিস করবেন তারা ভালোভাবে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারেন রেকি প্র্যাকটিস করুন, অথবা দিনের অন্য যে সময় যেটা আপনার জন্য সময় হবে সেই সময়টা আপনি বেছে নিন, সেই সময় প্র্যাকটিস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন। আর চলিত হবে। ধন্যবাদ।